আল্লাহকে যদি ভুলে যাও, ওই রবের শকর যদি আদায় না করো, তাহলে এমন একটা পরিস্থিতি হবে 16 বছর একটানা জুলুম করতে 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 করতে, মানুষের উপর নির্যাতন করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যাবে ওই মানুষগুলো সব তোমার বিপক্ষে যাইয়া আমার মাওলা এমন পরিমাণ ভাবে আমার মাওলা তোমার লাঞ্ছিত করবে, অপমানিত করবে, যাওয়ার সময় কারো বিন্দু মাত্র পরিমাণ সাপোর্ট পাওয়া যাবে না। আমাকে প্রাইম মিনিস্টার যে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, 3 দলের 3 বাহিনীর প্রধানকে ডাকছে, তোমরা আসো, এবার যত ছাত্র মারা লাগবে মারো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যতগুলোকে আয়না ঘরের মধ্যে ঢুকানো লাগবে আয়না ঘরে ঢুকায়া দাও। 3 বাহিনীর প্রধানেরা বলে এমন একটা পরিস্থিতি হয়ে গেল এখন আর বাঁচানো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ আর আপনাকে দেখতেও পারে না, আপনাকে আর চায় না, একটা মানুষও আপনার পক্ষে পর্যন্ত কথা বলতে জানে না, পারেও না। আমি এমনও লোক দেখেছি এত পরিমাণে শেখ হাসিনাকে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দেখছি ওই ব্যক্তিটা পর্যন্ত এই সময় বলে ওনার কর্মকাণ্ডটা ভালো হয় নাই। ছাত্ররা এদের ন্যায্য দাবি আদায় করার জন্য যায়, এরপরে এদেরকে বুকের মধ্যে গুলি লাগাবে কেন, এদেরকে মারার জন্য অর্ডার দিবে কেন? উলামায়ে হক্কানিরা এরা তো যায় নিজেরা বড় নেতা হওয়ার জন্য, এরা যায় না। গ্রাম থেকে একটা ছাত্র যখন মাদ্রাসায় হুজুরের ডাকে দৌড়ে রওনা হয়ে যায়, ওই ছাত্র তো কোটিপতি হওয়ার জন্য যায় না, কারণ এরা একটাও তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় নাই। এরা টাকা লাগবে না, এরা বাড়ির মালিক হতে চায় না, গাড়ির মালিক হতে চায় না, বরং এদের মনের বড় আশা একটা স্বাধীন দেশ আমার লাগবে, আমি যেখানে যাব সুন্দর করে কথা বলতে পারবো, একটু দ্রব্যাদির দামটা যদি কমায়া দেয় তাহলে সুন্দর করে আমি চলতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে আহমদিয়া বিচুন্ডাইল উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ 20 সেপ্টেম্বর 2024 মুতাবারক আজকের এই মজলিসকে বরকতপূর্ণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস ঐতিহ্যবাহী দারুল উলুম ওলামা বাজার ফেনী এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম আদিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমার পরেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাদুল আকাদা, সারা দেশ ভ্রমণকারী এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কথাবার্তা বলেন আমাদের মাথার তাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি দামাত বরকাতুহুম। আর অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন, সামনে বলবেন। আজকের এই মাহফিলে বয়ান করার কথা ছিল আল্লামা নজির আহমদ সাহিব দামাত বরকাতুহুম। হযরত অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে সিহত আফিয়াত আজেলা কামেলা দান করুন, সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান দামাত বরকাতুহুম। আর অনেকেই এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা? একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিল এলাকার জন্য রহমত। বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামের পদচারণা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে হয়। যারা পুরো দেশে কথা বলেন, যাদের কথা শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো এই এলাকার মধ্যে আসলে এলাকার জন্য একটু করুণা, রহমত। এই জন্য এই মাহফিলগুলোকে সাপোর্ট করবেন, বিরোধিতা না করে সাপোর্ট দিবেন। যারা করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আপনার একজন ব্যক্তির সাপোর্ট এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আপনার একজন মানুষের সাপোর্ট এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকবে। এটা আপনার জন্য কল্যাণকর। সফল হওয়ার জন্য আপনার মতোই ব্যক্তির একটা কাজ, একটা সাপোর্টই কাফি, আর কিছু লাগবে না। মাঝে মাঝে প্রায় জায়গায় গেলে বলি, আমরা যেই পরিমাণে আমল করি, এই পুঁজি আমাদের, এগুলো দিয়ে কঠিন কালে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে দেওয়া যাবে যাবে না। আপনি যতই আমি ভাবসাব নেই, আমি এত বড় পীর, এত বড়,
তোরটা তো আমি জানি আমি কেমন, আপনি জানেন আপনি কেমন। একটু বালিশের সঙ্গে সব যখন ঘুমে বিভোর, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইলেই চিন্তা করবেন, চিন্তা করি আমরা, করবেন আপনারা, যে আমরা যে আমল করি এই আমল দিয়ে রবের কাছে হিসাব দিয়া জান্নাতে যাওয়া পসিবল না। এই জন্য উসিলা লাগবে। কি লাগবে ভাই? অসিলা। আল্লাহর কাছে একটা উসিলা দিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য এমন একটা আমল করেন যে আমলটা কন্টিনিউ হবে সারা দিনে রাতে মিলে। একটা আমল দেখেন যে আমলটা কন্টিনিউ আমল, এটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতই বিপদে পড়ছেন ভাবছেন নাই, এমন একটা আমল করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়েন। এই আমলটা আপনি কন্টিনিউ, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটাকে কন্টিনিউ করতে পারলে ফায়দা আছে। যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, ফরজ নামাজের পরে পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। নবীজি বলেন সে মরে না তো জান্নাতে যায় না, তার মানে মরতে দেরি, রবের জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আয়াতুল কুরসির একটা আমল, এই আমলটাই কন্টিনিউ করেন। এরপরে ফজরের পরে, মাগরিবের পরে আজকারুস সাবাহি ওয়াল মাসা যেগুলো আছে এগুলোর ভিতরে সূরা হাসরের শেষ 3 আয়াত আছে, এগুলো কন্টিনিউ করেন, ফায়দা আছে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। একটু জোরে পড়েন আমিন। শুরুতেই আজকের এই মাহফিলের কমিটি, মাদ্রাসার আসাতিজা কেরামদের জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। আমরা আজকের এই মাহফিলে গরমের ভিতরে আমাদের মতো অনেক মানুষ এলাকায় আছে, ইচ্ছা করলে আসতে পারে, আসবে না। আছে না নাই? বলে না কেন? আছে না নাই? চাইলে আসতে পারে কিন্তু আসবে না। আবার অনেকে ইচ্ছা করছে যে আজকের এই মাহফিলে একটু উপস্থিত হই, কিন্তু পারছে না। এমন কিছু ব্যক্তি আছে না নাই? কিন্তু আমরা ওই 2 দলের এক দলেরও নয়। আল্লাহ রহমতের নজর দিয়ে তাকানোর কারণেই আজকের এই মাহফিলে আমি আর আপনি উপস্থিত হতে পারলাম। এজন্যই আল্লাহকে একটু খুশি করা দরকার, আছে না নাই? সকলে একবার করে চিল্লায়া সংস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন কি আমরা প্রশংসা করলাম কার? আরেকবার বলবেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? লাভ, যে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ। আপনি গরিব মানুষ, আপনি ডে লেবার, আপনি দিনমজুর, আপনি চলতে পারছেন না, আপনি খাইতে পারছেন না ঠিক মতো, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ ওয়াদাবদ্ধ, তুই প্রশংসা করলে আমি তোকে বাড়াইয়ে দিই। কিন্তু অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুমিনের ভিতরে রবের প্রশংসার মাত্রাটা কম। আমরা পারি না। হঠাৎ করে জ্বর আসছে, গলা ভেঙে গেছে, ঠান্ডা লাগছে, এরপরে দেখবেন আমি বক্তাই মন্দ কি, আল্লাহকে চিনি বেশি, আল্লাহকে ডাকি বেশি। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, হায়রে বাঁচলাম না রে, আল্লাহ তুমি জানো আমি তোমার বান্দা, তুমি আমার সুস্থ করে দাও। একটু সুস্থ হওয়ার ভাব নমুনা আসলে আর আল্লাহরে দিলাম। আগে ঠিক মতো চলতে পারতাম না, খাইতে পারতাম না, 3টা ছেলে আল্লাহ পাক দিছেন, 3 ছেলের বাবা আল্লাহ বানাইছেন।
তিন ছেলে, একজন সিঙ্গাপুর থাকে, আরেকজন মালয়েশিয়া থাকে, আরেকজন সৌদি আরবে থাকে। এখন তিন ছেলে প্রতি মাসে মাসে 30,000 করে টাকা দিলে কত হাজার হয়? 90,000। ওরে বাপরে বাপ! এখন আমি আগে তো খাইতে পারতাম না ঠিক মতো, এখন তিন ছেলে বড় লোক হওয়ার কারণে বাপরে আমার দেমাগ কি, মানুষের মানুষই মনে করি না, ভাব সাপটাই তো অন্যরকম। আমাদের অবস্থার পরিবর্তন হয়। আগে কেউ চিনতো না, জানতো না, হঠাৎ করে কোনো এক কারণে আল্লাহ পাক একটু মশহুর বানাইছেন, সেলিব্রিটি, এরপরে আর মানুষে চিনে না। তোমার ঘোরার টাইম আছে? আমার সালাম তো তুমি দিবা, আমি দিবা কেন? আমি দিব কেন? মুসাফাহার জন্য হাত আমি বাড়াবো কেন? সে বাবা। মোয়ানাকার জন্য আমি আমার কাঠটাকে, আমার ভোগটাকে তার সামনে পাতবো কেন? সে পাতবে। এরকম ধারণা আমাদের ভিতরে ঢুকে কি ঢুকে না? ঢুকে। আমাদের অবস্থা, আমাদের হালাতের পরিবর্তন হয়। কোন মুমিন কশিনকালে এরকম হতে পারে না। ও ধনী হলেও আল্লাহর প্রশংসা করে, মধ্যবিত্ত হলে আল্লাহর প্রশংসা করে, গরিব হলে আল্লাহর প্রশংসা করে, বড় বক্তা হলে আল্লাহর প্রশংসা করে, মাঝারি টাইপের বক্তা হলেও আল্লাহর প্রশংসা করে, ছোট ধরনের বক্তা হলেও আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকর আদায় করে। মসজিদের বড় ইমাম, এরপরে আল্লাহর শুকর আদায় করে। ও বড় ডাক্তার, এরপরে আল্লাহকে স্মরণ করে আল্লাহর শুকর আদায় করে। কারণ যারা মুমিন হবে ও তো কশিন কেন তার ভিতরে কিবির ঢুকাইতে পারে না, জানে সম্মান তো আল্লাহ দিছে, যে কোনো সময় আল্লাহ এই সম্মানটাকে কেড়ে নিয়ে যেতে। সম্মান কে দেয়? জোরে বলেন। সম্মান দেওয়ার মালিককে? কোনো সন্দেহ আছে নাকি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলুন এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। এই পুরা পৃথিবীর সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম রাজাধিরাজ, মালিকুল মুলক। আমি আল্লাহ হলাম এই মুলকের মালিক। মাঝে মাঝে কোন কোন জায়গার কোন মুলকের রাজাধিরাজ আমি আল্লাহ নিজে বানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ একজনরে বানায়া দিলাম, এই জায়গায় রাজত্ব সে করবে। তবে এটা মনে করলে হবে না জিন্দিগি ভর মৃত্যু পর্যন্ত এই রাজত্বের মালিক আমি হয়ে যাব, আমারে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ রাজত্ব দিয়া দিলাম, আবার যে কোনো সময় চাইলে এই রাজত্বটাকে আমি আল্লাহ ছিনিয়ে নিতে পারি। এখন দুনিয়ার কোনো বান্দা এই রাজত্বের মালিক হতে পারে না। এই পুরো দুনিয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। মাঝে মাঝে চাইলে কোনো কোনো অংশের রাজত্বের রাজা আমি আল্লাহ বানায়া দিলাম, কোনো কোনো মেম্বাররে আমি আল্লাহ ওই অংশটুকুর মেম্বার বানায়া দিলাম, মানে ওয়ার্ডের মেম্বার বানালাম। এরপরে চেয়ারম্যান বানালাম, আমি আল্লাহ তো বানায়া দিলাম বান্দারে। এরপর মেম্বার অফ পার্লামেন্ট আমি আল্লাহ বানাইলাম, একটা অংশের রাজা আমি আল্লাহ বানায়া দিলাম। এরপরে পুরো দেশের রাজা একজনকে আমি আল্লাহ বানাইলাম। সে যদি মনে করে এই অংশটুকু তো আমার জন্য, এটা তো আল্লাহ আমারে দিয়া দিল, এখন ভিতরে যদি কিবির নিয়ে আসে, অহংকার যদি ভিতরে ঢুকে যায়, আমি মানুষকে মানুষই মনে করব না। জুলমের মাত্রাটা যদি বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রাটাও যদি বান্দা বাড়ায়া দেয়, আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ হলাম রাজত্বের বড় মালিক। চাইলি আমি আল্লাহ ফেরাউনের মতো ঘাড় ধরে ধাক্কাইয়া নামায়া দিতে পারি, ঠিক কিনা? ফেরাউন তো মনে করলো পুরো রাজত্বের মালিক হলাম আমি ফেরাউন। মানুষের মানুষই মনে করে না, জুলমের মাত্রাটা এত পরিমাণে বাড়াইয়া দিল। আল্লাহকে বলে আমি আল্লাহ টাল্লাহ কিছুই মানি না। এই এলাকার লোকেরা
তোমরা সবাই বলো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। আল্লাহকে আল্লাহ বলার দরকার নাই, আমারই আল্লাহ বললে সব পেয়ে যাবা। ক্ষমতা পাইয়া আল্লাহকে পর্যন্ত ভুলে গেল, এত পরিমাণ নাফরমানির ভিতরে নিজেরে জড়াইয়া নিল। আল্লাহ কয়, রে ফেরাউন, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়া দিলাম, এই ক্ষমতা তো আবার আমি মাওলাই তো ছিনায়া নিতে পারি। ওই সাগরের ভিতরে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া আমার আল্লাহ মেরে ফেললো। ওই সময় যতই আল্লাহরে ডাকছে আমার মাওলা তো ডাকটা শুনবে না, কারণ আল্লাহ ধরে না, কিন্তু ধরলে ওই বান্দারে তো আমার মাওলা ছেড়ে দেয় না। শুধু তাই না রে বাবা, নমরুদ তো ইব্রাহিম নবীরে বলল, এই ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব, ময়দানে আসো। ময়দানে যাইয়া ইব্রাহিম নবী দাঁড়ায়া গেল। ইব্রাহিম নবী বলে, ও মালিক, আমি ইব্রাহিমের কোনো ক্ষমতা নাই, আমি ইব্রাহিমের কোনো পাওয়ার নাই, আল্লাহ গো তোমার সাথে যুদ্ধ করার জন্য নমরুদ মাঠে দাঁড়ায় গেল। ও আল্লাহ, ওই নমরুদের সাথে যুদ্ধ করলে তুমি করতে পারো, আমি ইব্রাহিম দাঁড়ায়া থাকবো। নমরুদ বলে, তোমার খুদা কই, তোমার খুদার সাথে আমি যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে প্রথমেই তীর মারলো প্রথম আসমানের দিকে, কয়, এই ইব্রাহিমের খুদা, আমার সাথে যুদ্ধ করলে তুমি মাঠে নেমে আসো। আল্লাহ কয়, তোর সাথে যুদ্ধ করার জন্য আমি মাওলার আশা লাগবে না, আমার একটা মশার দল আছে, ওই মশার দলটা কি পাঠাইলেই কাফি হয়ে যাবে। তোর মতো নমরুদের ধ্বংস করার জন্য আমার বাহিনী লাগবে না, তোর মতো নমরুদের ধ্বংস করার জন্য আমার একটা সুস্থ মস্তিষ্কের মশা পর্যন্ত লাগে নাই। ওই নমরুদের ধ্বংসটা আমার আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমেই তো ঘটায়া দিল। শুধু তাই না রে বাবা, আবু জাহাল তো সারা জীবন আমার নবীরে কম জ্বালায় নাই, ওর পরিণতিটাও তো কিন্তু ভালো হয় নাই। বাদশাহ আবরাহা আমাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন ওই বাইতুল্লাহ যায়, আল্লাহ কয়, তোরে ধ্বংস করার জন্য আমার বাহিনী লাগবে না, আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠায় তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি আল্লাহ তোরে নিশ্চিহ্ন করে দিব রে বান্দা। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, এই দুনিয়াতে আজও পর্যন্ত কেউ যদি মনে করে ক্ষমতা হলো আমার, আমি তো নিজেই হলাম এই রাজত্বের মালিক, আল্লাহকে যদি ভুলে যাও, ওই রবের শকর যদি আদায় না করো, তাহলে এমন একটা পরিস্থিতি হবে 16 বছর একটানা জুলুম করতে 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 করতে, মানুষের উপর নির্যাতন করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যাবে ওই মানুষগুলো সব তোমার বিপক্ষে যাইয়া আমার মাওলা এমন পরিমাণ ভাবে আমার মাওলা তোমার লাঞ্ছিত করবে, অপমানিত করবে, যাওয়ার সময় কারো বিন্দু মাত্র পরিমাণ সাপোর্ট পাওয়া যাবে না। আমাকে প্রাইম মিনিস্টার যে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, 3 দলের 3 বাহিনীর প্রধানকে ডাকছে, তোমরা আসো, এবার যত ছাত্র মারা লাগবে মারো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যতগুলোকে আয়না ঘরের মধ্যে ঢুকানো লাগবে আয়না ঘরে ঢুকায়া দাও। 3 বাহিনীর প্রধানেরা বলে, এমন একটা পরিস্থিতি হয়ে গেল এখন আর বাঁচানো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ আর আপনাকে দেখতেও পারে না, আপনাকে আর চায় না, একটা মানুষও আপনার পক্ষে পর্যন্ত কথা বলতে জানে না, পারেও না। আমি এমন লোক দেখেছি এত পরিমাণে শেখ হাসিনাকে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দেখছি ওই ব্যক্তিটা পর্যন্ত এই সময় বলে ওনার কর্মকাণ্ডটা ভালো হয় নাই। ছাত্ররা এদের ন্যায্য দাবি আদায় করার জন্য যায়, এরপরে এদেরকে বুকের মধ্যে গুলি লাগাবে কেন, এদেরকে মারার জন্য অর্ডার দিবে কেন? উলামায়ে হক্কানিরা এরা তো যায় নিজেরা বড় নেতা হওয়ার জন্য, এরা যায় না। গ্রাম থেকে একটা ছাত্র যখন মাদ্রাসায় হুজুরের ডাকে দৌড়ে রওনা হয়ে যায়, ওই ছাত্র তো কোটিপতি হওয়ার জন্য যায় না, কারণ এরা একটাও তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় নাই। এরা টাকা লাগবে না, এরা বাড়ির মালিক হতে চায় না, গাড়ির মালিক হতে চায় না, বরং এদের মনের বড় আশা একটা স্বাধীন দেশ আমার লাগবে, আমি যেখানে যাব সুন্দর করে কথা বলতে পারবো, একটু দ্রব্যাদির দামটা যদি কমায়া দেয় তাহলে সুন্দর করে আমি চলতে পারবো, দুপুরেও খাইতে পারবো, রাতেও খাইতে পারবো, পুরা দিনে কষ্ট করে আমি 1000
2000 টাকা ইনকাম করলাম, আমার যদি একদিনে 1200-1500 টাকা খরচ হয়ে যায়, তাহলে আমি চলবো কেমনে? আমার ভবিষ্যতে সন্তানের জন্য আমি রাখবো কি? আমার চলা তো বড় কষ্ট হয়ে যায়। এই মানুষগুলো এই ন্যায্য দাবিগুলোর কথা জানাইল, এদেরকে বুকের মধ্যে গুলি লাগাইলেন। আজকে আর উপায় নাই, একটা মানুষও আপনারে দেখতে পারে না, ভালোবাসে না। আল্লাহ কয়, তুই জুলুম করতে করতে নির্যাতনের এমন মাত্রায় বান্দা তুই যখন চলে যাবা, যখন মনে করবা শুধু আমারই ক্ষমতা, আমারই পাওয়ার, আমারই সব, আল্লাহ কয় ধরি না ধরি না ধরি না ধরি না। আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যখন ধরি, তাকে আমি আল্লাহ ছেড়ে দেই না, ঠিক কিনা? আমি আল্লাহর ধরা হলো বড় ধরা। ধরলে ধরি 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 না, ধরলে ছাড়ি না। এটা হলো আমার মাওলার গুণ। আল্লাহ ধরে না ধরে না, ধরলে বান্দা ছেড়ে দেয় না। তবে সাবধান, কশ্চিন কেন ভিতরে কিবির আনা যাবে না, অহংকার আনা যাবে না। আমি বড় বক্তা হয়ে গেলাম, আমাকে তো মানুষ প্রতিদিন 100-150 মানুষ টেলিফোন করে। আমি এত ভাব নিয়ে থাকবো, তার ফোনে আমি উঠাবো না, আমি তার সাথে কথাও বলতে রাজি না। আমি মানুষের মানুষই মনে করব না। যদি জুনায়েদ আল হাবিবের ভিতরে যেদিন থেকে অন্তরের মধ্যে এটা চলে আসবে, ওদিন পরিপূর্ণ ডায়েরির মধ্যে লিখে রাখবেন, একটা মানুষও আমারে ভালোবাসবে না, একটা মানুষও আমাকে দাওয়াত দিবে না। কারণ আমার ভিতরে তো কিবির চলে আসছে। বান্দারে, কিবির তো দুনিয়ার কোনো বক্তার দ্বারা মানায় না, দুনিয়ার কোনো মেম্বারের দ্বারা মানায় না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, দুনিয়ার কোনো এমপির দ্বারা মানায় না। অহংকার তো একজন করতে পারে, চিল্লায়া বলো তার না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে নিজের পরিচয় দিতে যায় বলে, হাই মানুষ, অহংকার হলো আমি মাওলার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি মাওলার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে যদি আমার কোনো বান্দা টানাটানি করে, মানে নিজের বরত্ব যদি নিজেই প্রকাশ করে দেয়, কোনো বান্দা যদি এই বরত্বের কথা নিজেই বারবার বারবার প্রকাশ করে, আর নিজে যদি কিবির তার ভিতরে ঢুকায়া নেয়, আল্লাহ পাক বলেন ফাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কি বুঝা গেল? অহংকার আমার আল্লাহর দ্বারা মানায়, কোন বান্দার দ্বারা অহংকার মানায় না। অহংকার করতে পারে, আর বান্দা কেমনে করবে? এই সকালে ভালো, দুপুরে ভালো না। কথায় বলে না, বান্দার শরীর গান্দা, বান্দার শরীর গান্ধা, অতিরিক্ত গরম হয়ে গেলে শেষ, বাঁচলাম না। এই যে আসতে আসতে সময় দেখি যে গরমে প্রত্যেকটা বাজারে, রাস্তার আশেপাশে সব গেঞ্জি গুইলা, সব খালি রাস্তায় ডানে বামে খালি হাঁটে। কেন? গরম। ওই এত এত পরিমাণে অতিরিক্ত গরম, টিকতে পারছি না। তো শীতকাল আসলে আবার গেঞ্জি খুলবে দূরের কথা, ওই গেঞ্জি দাও, এর উপরে শার্ট পরো একটা, এই শার্টের উপরে আরেকটা ব্লেজার দাও, ব্লেজার না হলে একটা জ্যাকেট দাও, এরপরে লাগা, এরপরে ঘরে আলমারির ভিতরে চাদর টাদর আসেনি, চাদর একটা দাও, এরপরে চাদর পেঁচাইয়ে এরপরে এই এমনি এমনি করে বেরোয়। বান্দার শরীর গান্ধা। এই যে আমরাই তো, এই যে এখন বয়ান করতে আসছি, দেখছেন কিছু নাই, রুমালও নাই, পাগড়িও নাই, কিছু নাই, কোনো এই কি বলে আবায়া নাই, কিচ্ছু নাই। শীতকালে যদি আপনি ওরা দেন, চিনতে পারবেন না। খাইছে রে হুজুরের যে শীত বেশি। সেজন্য আমার পরিবার থেকে মাঝে মাঝে বলে, আপনি এমনি পেছে টেসে বসেন কেন? কি আপনার শীত কি আপনারই বেশি? কি অন্য লোকের কি শীত নাই? আমি আমার তো শীত বেশি নাই। বান্দার শরীর গান্ধা। এই গান্ধা শরীর নিয়ে কি ভাবসা বাবা, ভাবটা মেরে ফেলবো, খেয়ে ফেলবো, ধরে ফেলবো। একজনে একটা একটু কথা বললেই তুই আমারে এই কথাটা বলতে পারলি? তুই জানোস আমার লিঙ্ক আপ কোথায়? জানোস তুই? আমি একটা টেলিফোন দিলে আমার বন্ধু বান্ধব 5টা বাইক নিয়ে আসবে, জানোস তুই? চিনো তো আমারে? আমি একটা ফোন দিলে আমার বন্ধুরা 10টা বাইক নিয়ে দৌড়ে আসবে, তোর মতো ব্যক্তিরে জায়গায় খবর দিব। এমন কথা বলে কি বলে না? এই বলে কি বলে না? বলে। কি শরীর নিয়ে এত ভাবসা, কি বডি নিয়ে, কি শরীর নিয়ে ভাবসা। আল্লাহ আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জিন্দেগি নসিব করুন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে বলেন না।
আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আপনারা রাগ করছেন নাকি?